নমস্কার বন্ধুরা, চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপি। নিরামিষ রেসিপিটি খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি, খুব সুস্বাদু খেতে। আশা রাখবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। কুমড়োর কোপ্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি দেখুন 1 ফালি কুমড়ো, একটা আলু বড় দেখে, আর 2টো টমেটো, আর 4 মগজ ভিজিয়ে রেখেছি। রেসিপিতে ব্যবহার করছি 2 ইঞ্চি আদা। একটা আলু নিয়েছি, দেখতেই পাচ্ছেন, বললাম এই আলুটাকে সেদ্ধ করে নেব। আর কুমড়োটাকে কাঁচা অবস্থায় কেটে আমি মিক্সিতে পেস্ট করে নেব। কুমড়োটা ভালো করে মুখোটা পরিষ্কার করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে কেটে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পরিমাণ মতো 4 মগজ আমি ভিজিয়ে নিয়েছিলাম, আপনারা পরিমাণ মতো ভিজিয়ে নেবেন। এবার আমি পেস্ট করে নেব। পেস্ট করার সময় সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। আলু সেদ্ধটা হয়ে গেছে, এবার আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার কুমড়ো পেস্টটা দিয়ে দিচ্ছি কোপ্তাটা বানিয়ে নেওয়ার জন্য। কুমড়োটাকে একটু করে ভালো করে নেড়ে নেব। সেদ্ধটাও দিয়ে দিচ্ছি, একই সাথে করে নিচ্ছি। খুব সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নামিয়ে ঠান্ডা করে নেব। কুমড়োর আলুর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ভালো করে কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে আমি কোপ্তার আকারে করে নেব। টাইট ভাব আনার জন্য আমি আরও 5 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এবার কোপ্তাগুলো তেলে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আপনারা যখন কোপ্তাগুলো ভাজবেন তখন মিডিয়াম ফ্লেমে ভাজবেন। কোপ্তা বানানোর জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ। এবার আদা, লঙ্কা আর কুমড়ো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার কষিয়ে নেব। এবার 4 মগজ বাটাটা দিয়ে দিলাম। আবার ভালো করে কষিয়ে নেব। 1 চামচ আখের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষে গেছে, এইবার আমি জল দিয়ে দেব। ঝোল করব না, গ্রেভি করব। এবার কোপ্তাগুলো ছেড়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জল শুকিয়ে গ্রেভি তৈরি হয়ে গেছে, 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো।
ব্যাস, সুস্বাদু রান্নাটি একদম তৈরি। এবার নামিয়ে নেওয়ার পালা। আশা করি আপনারা বানিয়ে খাবেন আর কেমন লাগলো সেটা জানাবেন।